চলচ্চিত্র সমাজের দর্পণ। দেশ, সমাজ, মানুষের চিন্তাভাবনা তুলে ধরা হয় চলচ্চিত্রে। দীর্ঘদিন ধরে সেই চলচ্চিত্রে নানান সংকট বিদ্যমান। এই প্রেক্ষাপটে চলচ্চিত্র শিল্পের সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস। আলোচনায় স্থান পায় সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন আমিনুর লিটন। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে বাচসাসের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রাধান্য পায় চলচ্চিত্রের বিদ্যমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায়। এতে জ্যেষ্ঠ শিল্পী ও চলচ্চিত্র বোদ্ধারা নানান মতামত তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাতে করে দেখা গেল যে সরকারের একটা বিরাট বড় রাজস্ব। ভালো সিনেমা নির্মাণের প্রতি গুরুত্ব দিতে বলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বলেন, জাতির পিতার হাতে গড়া এই এফডিসির জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা রয়েছে। আমরা যদি এই ট্যাক্সের টাকাটা কমাতে পারি এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সংসদে তুলে ধরতে পারি বাজেটের সময়, আমার কাছে মনে হয় যেন আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যার সমাধান হবে। ভালো ফিল্ম হলে সেটা টেলিভিশনে চলতে পারে, ভালো ফিল্ম হলে ওটিটি চলতে পারে, ভালো ফিল্ম হলে চলতে পারে। তবে বেশিরভাগ সাংবাদিক হিসাবে আমি বলবো যে এটি প্রথমত হলে আসা উচিত। বাণিজ্যিক সিনেমা নির্মাতাদের অনুদান প্রদানের গুরুত্ব দেওয়ার কথা বলেন চিত্রনায়িকা রোজিনা। একটা সময় যখন আমি কাজ করেছি, আমার কথাই বলবো, এখনো অনেকেই আছেন যে সাংবাদিকরা আমাকে তুমি বলে শব্দ গ্রহণ করেন, অনেক বন্ধুরাই কিন্তু আমার আছেন। বিদেশি ছবি আনার জন্য পারমিশন করলেন, নিয়ে আসলেন এবং আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার এটা কি একটা রাস্তা নয়? যেহেতু চলচ্চিত্রই আমার সবকিছু আমি মনে করি, আমি সেই হিসাবে আমি তাদের ইকুইটিগুলো চেষ্টা করেছি পূরণ করার জন্য। এই রকম আয়োজনের জন্য বাচসাসকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাই সিনেপ্লেক্স ও সিনেমা হল বাড়ানোর দাবি জানান। সিনেমা হল বাড়লে সংকট অনেকটাই নিরসন হবে বলে মনে করেন তারা। কিন্তু আমি তার কথা প্রচুর শুনছি। আমিনুল লিটন, জিটিভি নিউজ, ঢাকা।